আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি বাচ্চাদের জন্য। এটা চাইলে বড়রাও এভাবে রান্না করে খেতে পারেন। এখন যেহেতু শীতকাল, এখন বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়, আর তাই খুব সহজেই এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। তো সবজি খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি ব্রকলি, তারপর নিয়েছি বিটরুট, তারপর আছে ফুলকপি, তারপর নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর সাথে সিমও নিয়েছি, আর তার সাথে নিয়েছি গাজর কুচি করে। এখন একটা পাতিলে দিয়ে দিলাম 1 মুঠ চাল এবং 1 মুঠ মসুর ডাল। এটা যেহেতু আমার বেবি খাবে, তাই আমি পরিমাণে চাল ডাল কম করেই নিয়েছি। এখন চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এক এক করে সকল সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিলাম সিম কুচি করে কেটে রেখেছি সেই সিম, তারপর আলু, তারপর টমেটো, তারপর ফুলকপি, তারপর দিয়ে দিব গাজর, তারপর দিব বিটরুট, তারপর দিব ব্রকলি। সকল সবজি দেওয়ার পর এখানে পেঁয়াজটা রেখে দিয়েছি, এটা পরে বাগারে দিব। সকল সবজি দেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা, তারপর ধনিয়া জিরা গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, তারপর 1 চামচ লবণও পরিমাণ মতো। এখন আর একটা কথা, আমার সকল মশলা কিন্তু ঘরে তৈরি। খিচুড়িতে বলক আসার পর আমি এখানে মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে এটা রান্না হতে দিব ভালোভাবে। রান্না হওয়ার জন্য তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ। আর এখানে সেই কুচি করে রাখা পেঁয়াজটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি আমার বাবুর খাবারে সবসময় ঘি ইউজ করি, কখনো তেল ইউজ করি না, কারণ ঘিটা বাচ্চার জন্য খুবই স্বাস্থ্যকর। তারপর এখানে আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এখন ঘি আর পেঁয়াজের বাগার বসিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না লাল লাল কালার এসে পড়ে বা ব্রাউন কালার এসে পড়ে। আপনারা চাইলে বাগার না দিয়েও একদম ডিরেক্ট এভাবে বসিয়ে দিতে পারেন। এই যে আমি বাগার দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে নিলাম, তারপর হালকা ঘোটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমার বাবু খাবে, কিছু কিছু সবজি আস্ত থাকবে, ও পুরোটা খেতে পারবে না। তারপর দেখুন এই যে আমার সবজি খিচুড়ির ফাইনাল লুক। এটা বাচ্চার যতটা পুষ্টিকরী তেমনই মজাদার। আপনারাও চাইলে খিচুড়িটি বাসায় ট্রাই করতে পারেন।